হরে কৃষ্ণা হরি বল, রাধে রাধে। ওয়েলকাম টু রিলিজন অফ সনাতন চ্যানেল। এখন আমরা বাকি অর্থাৎ 3টা ক্লাস হয়ে গেছে। যারা 3টা ক্লাস দেখনি এর আগের প্লেলিস্টে গিয়ে, জাগ্রত চেতনা প্লেলিস্টে গিয়ে দেখতে পারে 3টা ভিডিও। এবং দেন আজকে হচ্ছে 4র্থ নাম্বার ভিডিও, মানে 30 থেকে 40 নাম্বার। হ্যাঁ, এই কোশ্চেনগুলো আমরা জানবো এবং উত্তর জানবো, প্রশ্ন এবং উত্তর। তো শুরু করা যাক। তো 31 নম্বর প্রশ্নটা হচ্ছে, অহংকার কয় প্রকার ও কি কি? অহংকার কত প্রকার ও কি কি? আমরা যদি দেখি, অহংকার 2 প্রকার, একটা সত্য অহংকার, একটা হচ্ছে মিথ্যা অহংকার। সত্য অহংকারটা কি? আমি হচ্ছি চিৎময় আত্মা এবং কৃষ্ণের নিত্য দাস। এই চিন্তা ভাবনা করে ভগবানের যে সেবা করা হয়, এই যে ভাব আসে, এই যে অহংকার, এটা হচ্ছে সত্য অহংকার। আর মিথ্যা অহংকারটা কি? মিথ্যা অহংকারটা হচ্ছে আমি এই শরীর, হ্যাঁ, এবং আমার শরীরের প্রতিবিধানের জন্য আমি কর্ম করব, এরকম অহংকার করা হচ্ছে মিথ্যা অহংকার। অর্থাৎ আমি এই শরীর, এই যে ভাব, আমি অমুক, আমি তমুক, এই বিষয়গুলো হচ্ছে মিথ্যা অহংকার। প্রেয় এবং শ্রেয় কি? জীবনের প্রেয় লাভ করা শ্রেষ্ঠ না প্রেয় লাভ করা শ্রেষ্ঠ? প্রেয় না শ্রেয় লাভ করা শ্রেষ্ঠ? তো যা অল্প সময়ে পাওয়া যায় এবং ক্ষণস্থায়ী এবং অন্তিমে দুঃখ দিবে, সেটা হচ্ছে প্রেয়। সেটা হচ্ছে কি? প্রেয়, আমাদের জন্য প্রেয়। আর শ্রেয়টা কি? যেটা লাভ করতে কষ্ট হবে এবং এটা হচ্ছে অন্তিমে সুখদায়ক এবং চিরস্থায়ী, সেটা হচ্ছে শ্রেয়। সেটা হচ্ছে শ্রেয়। আর প্রেয়টা কি? যেটা ক্ষণিকের জন্য এবং খুব দ্রুত পাচ্ছি এবং অন্তিমে দুঃখ দিবে, সেটা হচ্ছে প্রেয়। তো জীবের প্রকৃত শ্রেয় কি? প্রকৃত শ্রেয় কি জীবের? জীবের প্রকৃত শ্রেয় হচ্ছে নিজের স্বরূপ প্রাপ্ত হয়ে ভগবান শ্রীকৃষ্ণের চরণারবিন্দে ঐহতি কি ভক্তিভাবে তার সেবায় যুক্ত হওয়া। অর্থাৎ কি হচ্ছে? জীবের প্রকৃত শ্রেয় হচ্ছে নিজের স্বরূপ জানে। অর্থাৎ নিজের স্বরূপ বলতে কোনটা? যে আমি হচ্ছে চিন্ময় আত্মা, এই জ্ঞান করে পরমেশ্বর ভগবানের শ্রী চরণারবিন্দে ঐহতিকী ভক্তি ভাবে তার সেবায় যুক্ত হওয়া। ভগবানকে, শ্রীকৃষ্ণই হচ্ছেন ভগবান, যার থেকে সমস্ত বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে এবং যিনি সমস্ত বিশ্বব্রহ্মাণ্ডের পালন করেন এবং সংহারেরও কারণ হন। তিনি হচ্ছেন ভগবান। ভগবান শব্দের অর্থটা কি? ভগবান শব্দের অর্থ হচ্ছে যাহার মধ্যে সমগ্র ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান ও বৈরাগ্য বিদ্যমান, মানে এই 6টি গুণ যার মধ্যে পূর্ণরূপে বিদ্যমান, তিনি হচ্ছেন ভগবান। আর আমরা যদি দেখি, এই 6টি গুণ একমাত্র পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মাঝেই বিদ্যমান, আর কারো মাঝে বিদ্যমান নেই। তাই পরমেশ্বর ভগবান হচ্ছেন শ্রীকৃষ্ণ। ভগবান সাকার না নিরাকার? ভগবান সাকার না নিরাকার? ভগবান সাকার, তার রূপ রয়েছে, তবে তা জড় নয়, অপ্রাকৃত। ভগবান অবশ্যই সাকার, তার রূপ রয়েছে এবং তার জড় নয়, কি? অপ্রাকৃত। শ্রীকৃষ্ণ হচ্ছেন সচ্চিদানন্দ বিগ্রহ, তিনি নিত্য জ্ঞান ও আনন্দময় মূর্তি বিশিষ্ট। আচ্ছা, কয় প্রকার যোগী থাকতে পারে? যোগী 4 প্রকার: কর্মযোগী, জ্ঞানযোগী, ধ্যানযোগী এবং ভক্তিযোগী। এখন কোন প্রকার যোগী নিরাকার ব্রহ্মের উপাসনা করে? নিরাকার মানে ভগবানের কোনো আকার হতে পারে না। তারা হচ্ছে জ্ঞানযোগী। যারা হচ্ছে জ্ঞানযোগী, তারা হচ্ছে পরমেশ্বর ভগবানকে নিরাকার মনে করে, অর্থাৎ নিরাকার ব্রহ্মের উপাসনা করে যারা জ্ঞানযোগী। কোন প্রকার যোগী হৃদয়ে পরমাত্মার ধ্যানে উপাসনা করে? অর্থাৎ কোন প্রকার যোগী পরমাত্মা ধ্যান করে, অর্থাৎ আমাদের হৃদয়ে যে পরমাত্মা রয়েছে তার ধ্যান করে, সেটা হচ্ছে ধ্যান যোগী। এখন বলা হচ্ছে কোন প্রকার যোগী সরাসরিভাবে পরমেশ্বর ভগবানের সাথে সম্পর্কযুক্ত বা সরাসরি ভগবানের উপাসনা করে, সেটা হচ্ছে অবশ্যই ভক্তিযোগ। অর্থাৎ ভক্তিযোগীরাই কি করে? পরমেশ্বর ভগবানের সাথে সরাসরি কানেক্টেড হয়, পরমেশ্বর ভগবানের সেবায় যুক্ত হয়। তো ভগবান আছে কি না তার প্রমাণ কি, এবং ভগবানের সঙ্গে জীবের সম্পর্ক কি, এই বিষয়গুলো আমরা এর পরের ভিডিওতে জানবো। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধু বা বান্ধবীদের সাথে শেয়ার করবেন। হরে কৃষ্ণ।